বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত যুবক যুবতী যারা আছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ব্লগ তৈরি করে নিজের ব্যক্তিগত কেরিয়ার, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পেশা হিসাবে বেছে নিয়েছে এটাকে। তো বাংলাদেশের ইউটিউবার যারা আছেন তাদেরকে আমি 5 ভাগে ভাগ করছি। এক ভাগ হচ্ছে নিজের কর্ম নিয়ে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করেন। আরেক ভাগ হচ্ছে বিভিন্ন এগ্রিকালচার বিষয়ে ইউটিউব তৈরি করছেন। আরেক ভাগ হচ্ছে রোস্টেড ভিডিও, তারা বিভিন্ন ভিডিও রোস্টেড করেন। আরেক ভাগ হচ্ছে ফুড ব্লগার, বিভিন্ন ফুড আইটেম নিয়ে ওনারা ভিডিও তৈরি করছেন। 5 নম্বরে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে গিয়া ইউটিউবার জগতে যতজন আছে সবার থেকে ভিন্ন 5 নম্বর ভাগটা, সেটা হচ্ছে কাপল ভিডিও তৈরি করে, কাপল ব্লগ তৈরি করে, এই জাতীয় ইউটিউবার। তো আমার কাছে এই 5 ভাগের ইউটিউবার যারা আছেন তাদের মধ্যে 4 ভাগ আমার কাছে পছন্দনীয়। তারা ইউটিউবার হয়ে ওঠার পিছনে, ভিডিও তৈরি করার পিছনে তাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কর্ম, ব্যক্তিগত ভাষা, ব্যক্তিগত যোগ্যতায় তারা ইউটিউবার হয়েছে। কিন্তু 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা হয়তো তাদের ভিতরে নাই, কিন্তু ইউটিউবার হয়ে ওঠার স্বপ্ন তাদের ভিতরে আছে, কিন্তু কাজে লাগানোর মাধ্যমটা তাদের হচ্ছে গিয়া কাপল, নিজের বউকে নিয়ে ভিডিও বানানো। আরে ভাই, বউকে নিয়ে ভিডিও বানানোর দরকারটা কি তোমার? নিজের যোগ্যতা যদি পারো অন্যদের মতো ভিডিও বানাও, অন্যদের মতো ইউটিউবার হও। নিজের ভিতরে যেহেতু যোগ্যতা নাই, তুমি অন্য পেশায় যাও, রিক্সা চালাও, মুচিগিরি করো, সুইপারগিরি করো, কিন্তু বউ নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখিও না। সবচেয়ে নিম্নমানের কাজ যদি দুনিয়াতে থাকে সেটা হচ্ছে গিয়ে নিজের বউকে হাইলাইট করে অন্যের সম্মুখে প্রচার করা। এই যে কিছুদিন আগে বর্তমান বাংলাদেশের ইউটিউবার যারা আছেন তাদের মধ্যে অন্যতম একটা গ্রুপ আছে, 5 নম্বরে আমি যাদেরকে ভাগ করছি, সেই গ্রুপটা হচ্ছে উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে জনপ্রিয়। তারা এমনকি ইউটিউবার জগতে এখন তারা অনেক পপুলার। তো নাটোর, রাজশাহী সহ আরো কিছু কিছু জেলা আছে ওইদিকের, তারা ওইদিকের ইউটিউবার যারা প্রসিদ্ধ, ওরকম পপুলার, তাদের ভিতরে সবাই এমনভাবে নিজের স্ত্রীকে নিয়ে এমনভাবে ভিডিওগুলো তৈরি করে, এমনভাবে এগুলাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, মনে হচ্ছে যে দুনিয়াতে হায়া জিনিসটা বলতে কিছু নেই, হায়া শরম বলতে দুনিয়াতে কিছু নেই। একটা আছে হাড্ডিসার, নামটা আমি জানি না, কিন্তু তার বউয়ের নামটা হচ্ছে গিয়া ফারহানা বিথি। মোটামুটি হাড্ডিসার এটা মানুষের কাছে সম্মুখে একটা হাইলাইট হয়েছে আপনার ওই ফারহানা বিথিকে দিয়ে। মোটামুটি রূপটা ভালোভাবে ফুটাই উঠায় সোশ্যাল মিডিয়াতে। এই গ্রুপটা শুধু ফারহানা বিথি না, তিশা নামে আরেকটা আছে, স্মৃতি আছে, তো সাথে আরেকটা যোগ হয়েছে আল আমিন নামে একটা ছেলে আছে তাদের গ্রুপে। গত কয়েকদিন আগে দেখলাম তার বিবাহ হয়েছে। বিবাহ হইতে দেরি, এখন বউকে ইউটিউবার জগতে, ভিডিও জগতে আনতে দেরি নেই। কিছুক্ষণ আগে গতকালকে একটা ভিডিও দেখলাম, নতুন বউকে নিয়ে ভিডিও বানাচ্ছে। বড় 2টা মাছ আছে সামনে, মাছগুলা বউয়ের হাতে নিয়ে উপরে উঠায় বলে বউয়ের বাপের বাড়ির থেকে মাছ এসেছে। আরে বেয়াদব, এরকম ভিডিও বানানোচ্ছে, এরকম ভিডিও সোশ্যাল মিডিয়া প্রচার করে ইনকাম করাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম একটা প্লেট নিয়ে 10 থেকে 15 টাকা নতুবা 30 টাকা নিবি, এরকম একটা প্লেট নিয়ে ভিক্ষা করে খা। এরকম বউ ভিডিও বানিয়ে ইনকাম করে উপার্জন করে খাওয়ার দরকার নাই, ভিক্ষা করে খা। তোদের কাছে আমার একটা অনুরোধ, ভিক্ষা করে খা।